সকাল বন্ধুরা, দেখো সকাল হলো, ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। আর এই ডাল বসিয়ে দিয়েছি। এই ডাল হচ্ছে, ডালটা বসিয়ে দিয়েছি। আর এমন সকালবেলা মনেই ছিল না যে ভিডিও করব। আর সেই সকালে চালটাও ধুয়ে নিলাম, এই চালটা ধুয়ে নিয়েছি। আর ডালও হয়ে গেছে, আর রান্নাটা করে নেব। তবে এই যে দুধটা গরম করে নিয়েছি, চা করে নিয়েছি, আজকে দুধ চা খাবো সকালে। আর এই যে ডালটা এনেছে, ডালটা ঢালা হয়নি, একটু ঢেলে নেব। তবে দেখো হ্যাঁ, ডালটা ঢেলে নিচ্ছি। আর এই মুসুরি ডাল ছাড়া না মানে গরমে আর কোনো ডাল খেতে ইচ্ছে করে না। একটু টক ডাল ও মুসুরি ডাল দিয়ে ভালো লাগে। মটর ডাল দিয়ে অনেকে খায়, কিন্তু মুসুরি ডালটাই বেশি ভালো লাগে। দেখো ঢালা হয়ে গেল, ডালটা গরম হয়ে গেছে, বন্ধ করে দিই। তবে যাই, চলো এই চালটা দিয়ে দিই। ভাতটা আজকে ইন্ডাকশানে করে নেব, তার জন্য এই যে ইন্ডাকশানে জল বসিয়ে দিয়েছি। ইন্ডাকশানে এই চালটা দিয়ে দিচ্ছি, আর একটু আলু কেটে নেব। এই ওয়াশিং মেশিনে দেখো, এই যে এই লাইটটা, এই মেশিনে এখানে না ভেতরে না দেখা যাচ্ছে না, তার জন্য এই লাইটটা লাগিয়েছে। দেখো এখন কি সুন্দর দেখা যাচ্ছে। আর এই ভেতরের জন্য একটা লাইট লাগিয়ে দিয়েছে, ওই নিচে এর জন্য ওই ভেতরে ওই দেখো একটা লাইট জ্বলছে। এটার জন্য এই ভেতরটায় লাইট জ্বলছে। দেখো কি সুন্দর লাগছে। এই দেখো, বন্ধ করে দিলাম। এই ঠিক আছে, এটা বন্ধ করে দিই। এই যে সুইচটা, আর এটার জন্য এই যে সুইচটা। কি বলতো, যখন মেশিনে জামা কাপড় দেওয়া হয় না, একদম মানে দেখা যায় না ওখানটায়। এই মেশিনটা যখন জামা কাপড় দেওয়া হয়, তখন এই কালো কাজ, তো কালো কাচের জন্য এটা দেখা যায় না। আর এই আলুটা দিতে না, এই আলুটা দিতে বেশ এখন ভেতরে সব কিছু দেখতে পারি, জামা কাপড় মানে ভেতরে দেখা যায়। আর যেহেতু সিঁড়ির নিচটা মানে একটু আলুটা কম আছে, তার জন্য ওটা দেওয়াতে বেশ আলোটা হয়েছে, আর ভালোও লাগছে। দেখো আমার ভালো লাগছে। আর এই কালারটা কী বলো তো, নোংরা হবে না অত, পরিষ্কার মুছতে হবে। তাও দুদিন ধরে মোছা হয়নি, গরমে না মোছা হয়নি, মুছতে হবে। চলো দেখবে, আলুটা কেটে নিই, একটু কেটে তারপরে ভাতে দিয়ে দিই। আলুটা কেটে দিই, চলো।
দিনের জন্য করে নিয়েছি দেখো বরবটি আলুর তরকারি, আর ছেলের জন্য করছি আলু ভাজা। আলু ভাজা দিয়ে ছেলে খাবে, আর এইটা আমি খাবো। আমি আর আমার বর খাবে হচ্ছে বরবটি আলুর তরকারি। সকালবেলা উঠেই টিফিনটা করে নিলাম, গরম গরম খেয়ে নেব। আর গরম পড়েছে তার জন্য সকাল সকালে রান্নাটা করে নিচ্ছি। এরপরে তো অনেক কাজ আছে, আর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। দেখো সমস্ত গুছিয়ে নিয়েছি। আর এই দেখো আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে ছেলেকে খেতে দিয়ে দেবো। আর এই বরের জন্য গুছিয়ে রেখেছি, আর আমার জন্য রুটি রেখেছি একটু তরকারি দিয়ে। এই তরকারিটা রেখেছি, এটা দিয়ে আর একটু আলু ভাজা দিয়ে খেয়ে নেব। বরবটি যদি খেতে ইচ্ছে করে খাবো। তরকারি 2-3 রকমের আছে, সকালে টিফিন খাওয়ার অসুবিধা হবে না। দেখি কোনটা দিয়ে খাই, তাহলে দেখতে থাকো। টিফিনটা খেয়ে নিই, তারপর আসছি। দেখো ডালটার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা একটু ঘষে দিয়ে দিয়েছি। এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। এবার চলো বড়াটা একটু করে নিই, ছোটো ছোটো করে বড়াটা করে নেবো। দিয়ে দেখো কি সুন্দর বড়াগুলো হলো। ভাজা হয়ে গেলে আলু দিয়ে এটা ঝোল করব, আর কটা ভাজা এমনি রেখে দেবো ওটা ডাল দিয়ে খাওয়ার জন্য। দেখো খুব সুন্দর হয়েছে বড়াগুলো। আর দেখেছো বড়াগুলো বেশ সুন্দর হয়েছে। তবে এগুলো ভেজে নিয়ে ভালো করে, তারপরে আলু দিয়ে এটা ঝোল করব। দেখো ছেলের জন্য ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আজকে তো শনিবার, ও একদম খেতে চাইবে না কিছু পোস্ত টোস্ত, তার জন্য 2টো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আর আমাদের এই যে পোস্তটা করা হয়ে গেছে, আর এই কড়া বসিয়েছি। এখানে কলমি শাকটা করবো, কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, কলমি শাকটা করবো। এই কড়া বসিয়ে দিয়েছি, আর এই বিউলির ডালটা ফোড়ন দেবো। বিউলির ডালটা সেদ্ধ করা হয়ে গেছে। বিউলির ডালটা দেখো সেদ্ধ করে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে দেবো, আদা মৌরি বাটা দিয়ে দেবো, আর মৌরি দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। এই আজকে রান্না করেছি পোস্ত। আর এই যে দেখো ডালটা চাও এখানে করা হয়েছে। আমি কিন্তু আজকে চা করিনি, আমার বরই আজকে চা করেছে সকালে। এই দেখো আলুটা কাটা হয়ে গেছে, আলুটা দিয়ে দিই ভাতে। দেখো রান্নাবান্না হয়ে গেছে। এখন রান্নাঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর একটুখানি ডাল আছে, ওটাকে একটু ফ্রিজে তুলে দেবো। এত গরম পড়েছে না, আর ডালগুলো কিছুই নিচে রাখা যাচ্ছে না। দেখো এখানটাও খুব পরিষ্কার হয়ে গেল। আর এগুলো একটু মেজেছিলাম, এগুলো উপর করে রেখেছি। আর এগুলো তুলে দেবো, একটু ভেজা ভেজা আছে। ডাল ঢালবো এখানটায়, আর শুকনো হোক তারপরে তুলে দেবো। আর দেখো পুরো পরিষ্কার করা আছে। আর মুসুরির ডালটা এটার মধ্যে ঢেলেছি। পাঁপড়টাও আছে এখানে, পাঁপড়টা ভাজবো একটু। আর এই দুটো না কালকে একটু ধুতে হবে। তবে চলো যাই দেখি ভাতটা কতটা হয়েছে। চলো, ভাতটা এখনও হয়নি। কমিয়ে দিই ওপরে যাই, একটু পাখার নিচে একটু গিয়ে বসি, পরে আবার আসছি।
আম ছাড়িয়ে নিয়েছি, এবারে এটা মিক্সিতে একটু করে নেব। তারপরে এই লেবুর রসটা দেব, আর এই নিয়েছি হচ্ছে বিট নুন, নিয়ে এই ঠান্ডা জল দিয়ে দেখো আমের শরবতটা করব। চলো তাহলে করি। এই দুটো আম একদম ভালো করে টক মিষ্টি আম নিয়েছি, জানো তো, নিয়ে এটাকে একটু করে নেব। দেখো আমটাকে কি করে নিলাম, এবার এর মধ্যে ঠান্ডা জলটা দেব। দেখো ঠান্ডা জলটা দিয়ে এটাকে পাতলা করে নেব একটু, তারপর বিট নুন দিয়ে লেবু দিয়ে তারপর এটাকে শরবতটা বানাবো। তবে একটু পরে বানিয়ে নিই, দেখতে থাকো। একটা লেবু পুরো কেটে নিয়েছি, 4 পিস কেটে পুরো গোটা লেবুটাই দেব। দুটো আমি একটা গোটা লেবুই দেব। আর লেবুটা একটু বেশি দিলে ভালো টেস্টি হবে। আর এখানে একটু গন্ধ লেবু বা কাগজি লেবু, এই লেবুগুলো দিলে একটু বেশি ভালো হবে। আর এরপরে দেখো লেবুটা দেওয়া হয়ে গেলে এবার একটু বিট নুনটা দেবো। একদম তৈরি হয়ে গেছে, এবারে দাঁড়াও ঢেলে নিই। দেখো একেবারে তৈরি হয়ে গেল 3 গ্লাস। 1 গ্লাস আমি, 1 গ্লাস ছেলে, 1 গ্লাস আমার বর খাবে। দুপুর 12টা বাজে, এই সময় যদি এই 1 গ্লাস শরবত খাওয়া হয় তাহলে কেমন লাগে বলো। তবে দেখো সবাইকে দিয়ে দিই। দেখো এই আমার জন্য নিয়ে নিলাম 1 গ্লাস, এবার খেয়ে নিচ্ছি। এখন দুপুর 12টা বাজে, এই সময় যদি 1 গ্লাস খেয়ে নিই তাহলে আর খিদেও পাবে না, কিন্তু খেতে তো ইচ্ছে নেই। এই জিনিসটা খাই, খেলে দেখবে ভালোও লাগবে। খুব টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে। বিট নুনের গন্ধ আর কাগজি লেবুর গন্ধ খুব ভালো হয়েছে, জানো। তোমরাও বানিয়ে খেও মাঝে মাঝে। দেখো শেষ।
চলো যাই খেয়ে নিই। এবার দেখো পোস্ত, বিউলির ডাল আর এটা বড়া করেছিলাম, বড়াটা আছে, আর এই শাক। আজকে আর বড়া আলুর তরকারি নিলাম না, রাত্রিরে ওটা খাবো, ডাল দিয়ে বড়া দিয়ে খাবো। আর পোস্ত আর বিউলির ডাল। আজকে যেহেতু নিরামিষ, শনিবার, তার জন্য নিরামিষ খাবারই আজকে হচ্ছে। আর গরমে দেখবে মাছটা যত ভালো লাগে না। তবে চলো খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। দেখো রান্নাবান্না হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। আর একটু ফ্যান চালিয়ে এখন একটু বসলাম এসে। তবে এখন তো 5টা বেজেই গেছে। একটু পরে গায়ে জল দিয়ে তারপরে
সন্ধ্যেটা দেব। আর দেখতে দেখতে যে কেমন করে সময়টা কেটে যাচ্ছে, আর গরমে আস্তে আস্তে করে রান্না করতে হচ্ছে। আর আমি কী করছি বলো তো, একবারে রান্না করা যাচ্ছে না, একটা একটা করে রান্না করছি, আবার অন্য কাজ করছি, একটা রান্না করছি, এরকম করে রান্না করছি। আর আজকে শনিবার, আজকে নিরামিষ। আজকে তো রান্না করেছি দেখলেই, পোস্ত, বিউলির ডাল আর বড়া দিয়ে, মটর ডাল দিয়ে বড়া করেছিলাম, বড়া আলু দিয়ে ঝোল করেছি। আর ছেলের জন্য 2টো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আর ও যদি পাঁপড় খেতে চায় ভেজে দেবো, নাহলে আর পাঁপড় ভাজা লাগবে না। আর গরমে আর কিছু করিনি জানো তো, ওই পোস্ত দিয়ে, বিউলির ডাল দিয়ে আর বড়া দিয়ে খাওয়া হয়ে যাবে। তবে ছেলে ডিম দিয়েছি।